অংশগ্রহণ করেছি বিএফএ ফিজিক্যাল একাডেমি। আজকের দিনে সবার ভালোবাসায় আমাদের এই একাডেমি যদি আমরা গর্ব করে বলি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর, কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের এই একাডেমি থেকে প্রত্যেক বছর প্রায় শতাধিক ভাই বোন দেশ সেবায় নিযুক্ত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ডিউটি করছে। তাই বলি আমাদের একাডেমি সম্পর্কে দু একটা কথা সবার জানার দরকার আছে। আজকে প্রথমবার আমরা এই পলাশীপাড়ায় এসেছি। এইখানকার সমস্ত জনগণকে বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমাদের এই সুস্থভাবে যে মশাল দৌড় উইথ র্যালি, এই র্যালিটা আমরা কমপ্লিট করলাম। এই র্যালিতে সবার সহযোগিতা আর সব থেকে বড় যে জোশ এবং ভালোবাসা দেখলাম, প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে এসে আমাদেরকে করতালি দিয়ে উৎসাহিত করেছে। এর জন্য আমরা দিল সে শুকরগুজারিশ এবং শুকরিয়া আদা করছি। তারপর জানাই আমাদের একাডেমির ক্রাইটেরিয়া। আমাদের একাডেমির অ্যাড্রেস হচ্ছে বেতাই সাধুবাজার নদিয়া। করোনার সময় যখন সবাই ঘরের মধ্যে বন্দী ছিল, কেউ ঘর থেকে বেরোচ্ছিল না, সেই সময় আমরা উদ্যোগ নিই কয়েকটা বন্ধু মিলে যে সব থেকে বড় ব্যাপার যেটা বলা হয় হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। শরীর চর্চার জন্য আমরা প্রথম এই একাডেমিকে উদ্বোধন করি এবং বেতাই কলেজ মাঠে দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন মর্নিংয়ে যারা সেনাবাহিনীতে চাকরি করি, যারা ওই সময় বাড়িতে ছিল, সবাই মিলে প্রশিক্ষণ দিই। ওইখানেও 150-200 বাচ্চা এবং বয়স্ক মানুষ আমাদের কাছে সকালবেলায় শরীর চর্চা করতে আসতো। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের কোচিং ইনস্টিটিউটে দুস্থ গরিব এবং দূর দূরান্ত থেকে অনেক ভাই বোন আমাদের কাছে এসে জয়েন করে, তাদের প্রশিক্ষণ শুরু করে, একসঙ্গে শরীর চর্চা ও কোচিং ক্লাসে দিতে থাকি। তারপর প্রত্যেক বছর আমাদের কাছ থেকে অনেক ভাই বোন যারা তাদের স্বপ্ন পূরণ করছে। এইবার যে কথাটা বললে একেবারেই ভুল হবে, না বললে একেবারেই ভুল হবে। আমাদের কাছ থেকে স্টুডেন্ট সাক্ষী আছে, শতাধিক স্টুডেন্ট এইবার আমাদের কাছ থেকে সফল হয়েছে। সবার জন্য একবার তালি মারতে হবে, তালি মার। আমাদের একাডেমি কেন স্পেশাল? এই একাডেমিতে যদি কোনো ভাই বোন মনে করে যে আমি খুব গরিব, আমি পড়াশোনা করতে পারছি না, আমার কোনো কোচিং ইনস্টিটিউটে যাওয়ার জন্য সামর্থ্য নেই, আমরা কথা দিচ্ছি যে তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিই। এখানেও আছে অনেক ভাই বোন যাদের নাম করছি না, তারাও জানে যে তাদের কাছে তারা কিভাবে এসেছে। এরপর স্পেশাল আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো ভাই বোনের বাবা মা না থাকে তাদের জন্য আমাদের একাডেমি সম্পূর্ণরূপে ফ্রি। আজকে ওই 2019 সাল থেকে এখনো পর্যন্ত এই ক্রাইটেরিয়াও আমরা এখনো চেঞ্জ করিনি বা করবো না। তাই এই সোশ্যাল মারফতে আমি সবাইকে জানাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে কোনায় কোনায় যদি কোনো দাদা, কোনো ভাই, কোনো বোন, কোনো দিদি যদি দেখে থাকে যে কোনো বাচ্চা আর্থিক অভাবের জন্য তার মনের ইচ্ছা, তার স্বপ্নকে পূরণ করতে পারছে না, তাদেরকে অবশ্যই জানাতে আমাদের একাডেমি, আমাদের অ্যাড্রেস, আমাদের এইখানে ফ্লেক্সও আছে। আর আমাদের ফোন নাম্বারও আমি একবার রিপিট করছি, 7006076856। এটা পোস্টপেড নাম্বার, কখনো পরিবর্তন হবে না আনটিল ডেথ। তারপর জানাই আমরা আমাদের একাডেমির তরফ থেকে কিছু স্পেশাল স্কিম নিয়ে এসেছি, যে স্কিমগুলো বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট। শুধু পড়াশোনা করলে বা শুধু ফিজিক্যাল করলেই কিন্তু চাকরি হবে না। বর্তমান সমাজ বিশাল জ্বালা। স্পেশালি যে সমস্ত ভাই বোনেরা প্রিপেয়ার নিচ্ছে, মেন্টালি প্রিপেয়ার নিচ্ছে যে আমরা সেনাবাহিনীতে যাব, সেই সব ভাই বোনদের বলছি যে আমরা যেহেতু ফিজিক্যাল করছি এবং পড়াশোনা করছি, এটা সীমাবদ্ধ মার্ক। ফিজিক্যালে অগ্নিবীরের জন্য 100, রিটেনে 100-র মধ্যে এক্সাম, এসএসসি জিডিতে 160-এর মধ্যে এক্সাম। কিন্তু উত্তরপ্রদেশ, বিহার এবং আমাদের স্টেট ছেড়ে আদার যে সমস্ত স্টেট, সেই সমস্ত স্টেটের বাচ্চারা 160-এর মধ্যে কিভাবে 167 পাচ্ছে, কিভাবে 170 পাচ্ছে, সেই বিষয়টা এখনো পর্যন্ত কোনো একাডেমি ফলো করেনি বা আমরা বাঙালিরাও এখনো ফলো করিনি। তো এই উদ্যোগে আমি একবার রিপিট করছি যে কিভাবে 160-70 মানে 160-এর মধ্যে 170 একটা ক্যান্ডিডেট কিভাবে পাচ্ছে। তো আমরা যেহেতু ফিজিক্যাল করছি, তার সঙ্গে সঙ্গে কিছু পোস্ট ক্যাটাগরি সার্টিফিকেট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমার একাডেমিক মার্ক বাড়াবে এবং প্যানেলে আসতে সাহায্য করবে। এনসিসি আগে তো একেবারেই ছিল না, এখন ধীরে ধীরে আমাদের কলেজে হয়েছে, বেতাই কলেজে। তো যে সমস্ত বাচ্চারা স্কুল লেভেলে এনসিসি করছে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। এছাড়া আমাদের একাডেমি এইবার আমরা স্পোর্টসের জন্য রেসলিং, কাবাডি, খোখো যে সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের একাডেমিক মার্কস বাড়াবে, সেই ক্ষেত্রে আমরা উইকলি একদিন প্রশিক্ষণ আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে দেবো। ওটা টোটালি ফ্রিতে প্রশিক্ষণ হবে। এর মধ্যে যদি কোনো ভাই বোন তাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এবং তাদের মনের ভিতরে সেই চ্যালেঞ্জ এবং সেই তাগত থাকে, সেই সমস্ত বাচ্চাকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং ন্যাশনালে খেলার জন্য আমরা অ্যাপ্রোচ করব। তাদের খরচ খরচা আমরা বহন করব। আমাদের একাডেমি থেকে আর একটা বোনের নাম বলছি, তৌফিকা মল্লিক, ছোট নন্দের বাড়ি। ওই বোন আমাদের একাডেমিতেই প্রশিক্ষণ নেয়। আর এই গত মাসে দেশে রোতাকে যে একটা অল ইন্ডিয়া স্পোর্টস মানে রেসলিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে রেসলিং কম্পিটিশন করেছিল, সেইখানে সে আন্ডার 10 আসে, যার জন্য আমাদের একাডেমিকে
দিদি নাম্বার 1-এ ডাকা হয়েছিল, সেখানে অতিথি হিসাবে আমিও গিয়েছিলাম এবং স্বস্তিকা ম্যাম যথেষ্ট মেয়েটাকে অনেক হেল্প করেছে। তারপর আমাদের একাডেমি সম্পর্কেও জেনেছে। আমি সবাইকে বলছি, এই স্পেশালি পলাশীপাড়ায় বলে না কেউ যোগী ভিক্ষা পায় না, মানুষ দূর দূর ছুটে যাচ্ছে, কিন্তু যাচ্ছে 4-5 লাখ টাকা দিচ্ছে, দিয়ে এদিক ওদিক গলা কাটাচ্ছে। আমি বলছি আমাদের একাডেমিতে আসো, একদম কম থেকে কম মূল্যে তুমি প্রশিক্ষণ পাবে এবং তোমার ভিতরে সেই আজ পড়বে না যে তুমি একটা ইনস্টিটিউটে 1.5 বছর 2 বছর খেয়েছো এবং বাড়িতে আছো কি তুমি ইনস্টিটিউটে। ঠিক বলছি তো? এই সমস্ত স্টুডেন্টদের বলছি, তোমরা কি অনুভব করো যে তোমরা বাড়িতে না কোনো একটা সংস্থায় আছো? কোথায় মনে করো ভাই? কোনো দিক দিয়ে তোমাদের অসুবিধা হয়? চলো ঠিক আছে, তো এগেইন স্কোর, সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। ঠিক আছে, আমি স্যারকে হ্যান্ড ওভার করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সজীব সংঘের পক্ষ থেকে। তোমাদের স্যার, আমাদেরও স্যার, যারা সেনাতে রয়েছে, সত্যি আমরা শ্রদ্ধা করি।